হ্যালো, হাই গাইস, গুড ইভিনিং। আজকে আমি বানাতে চলেছি চিকেন তন্দুরি, তাও আবার বাড়িতে। আমি পারফেক্ট কুক নই, বাট যতটুকু বাড়িতে দরকার চলার মতো আমি বানিয়ে নিতে পারি। তো সকলের বায়না চিকেন তন্দুরি খাবে, কিন্তু ছেলে মেয়েরও শরীর ভালো না, আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমারও শরীরটা ভালো। তো যেমনই হোক বাড়িতে বানালাম। তো চিকেন নিয়ে আসতে বলো, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে তার প্রিপারেশন রেডি করছি, মশলাগুলো একে একে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা কথা কি জানো, সকলের মধ্যে থাকে কি, কেউ কেউ অলসতা খাবে বাট বানাবে না, বানাতে পারলেও বানাবে না, কুড়েমি থাকে ভীষণ। আর কেউ কেউ আছে খেতে পছন্দ করে, বানাতেও পছন্দ করে। আমি দুটোই, খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তো যাই হোক, অনেকে হয়তো এটা ভাববে এইভাবে বানাই ওভাবে বানাই। আমি ভাই বিক্রির জন্য না, খাওয়ার জন্য বানাই। বাজারের কেনা খাবারের থেকে বাড়ির খাওয়াটা অলওয়েজ বেস্ট। তো যেমনই পারি বাড়িতে বানাই। তো আমি, আমার হেল্পিং হ্যান্ড ছিল ভাগ্নি। তো যাই হোক, টুকুর 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 করে দুজন মিলে বানাতে লাগলাম। আর পুকুলা ছোট হলে কি হবে, ওদের জিদগুলো যেন দিন দিন অনেক বড় বড় জেদ হচ্ছে। বানানো শুরু করেছি তখন থেকে শুরু করে না হলেও মেয়ে কমসে কম 5 থেকে 7 বার বলেছে, মা এটা কখন খাবো, মা এটা আমরা কবে খাবো, মা আর কত সময় লাগবে। তো যাই হোক, শুধু খাবার বানালেই হয় না, খাওয়ার জন্যও মানুষ প্রয়োজন হয়। অনেক বাড়িতে আছে খাবার তো বানাই, খাওয়ার লোক হয় না, খেতে পছন্দ করে না। বাট আমার বাড়িতে কিন্তু এরকমটা না। আমার বাড়িতে সকলেই খাওয়া পছন্দ করে। আমি, আমার বর, ছেলে মেয়ে, সকলেই যারা প্রেজেন্ট আছে সকলেই খেতে পছন্দ করে। তো ব্যাস, যেখানে খাওয়া আছে সেখানে বানাতে মজাই লাগে। আর সবথেকে বড় কথা হলো, কথায় বলেন রান্নায় সবসময় মন দিয়ে রান্না করতে হয়। কারণ সত্যি মন দিয়ে রান্না করলে, ফুল কনসেন্ট্রেট যদি রান্নার দিকে থাকে, সেই রান্নার টেস্ট লেভেলটা কিন্তু একদম হাই কোয়ালিটির হয়। কিন্তু যদি রান্নাতে মন না থাকে, মাইন্ড অ্যাবসেন্ট থাকে, কিছু না কিছু মিস্টেক হবেই, রান্নার টেস্ট কিন্তু ফুলফিল হয় না। এটা আমি অনেকবার দেখেছি। রান্নাতে সবথেকে বেস্ট মন দিয়ে রান্না করতে হবে। আর মন দিয়ে রান্না করতে হলে মাইন্ডটাকে একদম রিল্যাক্স আর ফ্রি মাইন্ডে থাকতে হবে। তো যাই হোক, আমি যেটাই করি না কেন, কোনো কিছুতেই দীপ আমাকে বারণ করে না, যে কারণে আমার মাইন্ড সবসময় অলওয়েজ রিল্যাক্স থাকে। আর রিল্যাক্সের সাথে যে কোনো কিছু কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করি। পারি না অলওয়েজ, কারণ আমিও তো মানুষ, ভগবান নই। তো আমার দ্বারা অনেক ভুল ভ্রান্তি সব কিছু চলতে থাকে, হতে থাকে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভাবতে হয়তো জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না, আমি মুখে কথা বলছি। এদিকে রান্নাটা আমি তোমার সাথে দেখতেই পাচ্ছ আমি কী কী করলাম। আর এটাও আমি জানি যে গ্যাসে ওরকমভাবে তন্দুরি বানিয়ে বা গ্যাসে রুটি পুড়িয়ে খাওয়াটা ভালো নয়, কিন্তু কী করবো বলো, অপশান নেই, বাড়িতে খেতে হবে। তো অপশান নেই যখন, হঠাৎ হুটপাট প্ল্যান হলে তো অনেক কিছুই জানি, জেনে বুঝেও করতে হচ্ছে। তো যাই হোক, নেক্সট টাইম চেষ্টা করবো তন্দুরি খাওয়ার জন্য কোনো রকম ভালো কোনো আইডিয়া বার করার, বা যেটা প্রয়োজন অ্যাকচুয়ালি সেটা। তো যাই হোক, আমি এখন আপাতত গ্যাসেই করেছি, কী করবো, অপশান নেই আমার কাছে। তো তন্দুরি বানানোর পরে মানে এটা ফিল করলাম যে সব কিছুর জন্য পারফেক্ট জিনিস দরকার। তন্দুরি বানানোর জন্য যেরকম গ্যাসের বেস্ট অপশান নয়, সেরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সবার জন্য সবার অ্যাডজাস্টমেন্টটা একদম পারফেক্ট লেভেলের দরকার। ছোটোদের জন্য যেরকম বাইরের খাবার ভালো না, বড়দের জন্য যেরকম মানে সময় বিশেষ কখনো মুডের উপরে নির্ভর করে বাইরে খেতে যাচ্ছে ঠিক আছে, বাট বড়দের জন্য কিন্তু সব সময় ভালো না। তো সেটা মাথায় রেখে, যেটা ছোটো আর বড় সবার জন্য, সকলের জন্য বেস্ট, বা ছোটো বড় কোনো ডিসাইড করতে হচ্ছে না কোনটা কার জন্য, একটাই অপশান আছে, সেই একটা অপশানে কিন্তু অলওয়েজ বেছে নেওয়াটা বেটার। তো আমার তন্দুরি কিন্তু এদিকে তৈরি হয়ে যাচ্ছে, দেখো আমি একটু চাকুতে ভালো করে মানে ফুটিয়ে দিচ্ছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। কারণ উপরে দেখতে ভালো, ভিতরে কালো, বা উপরে দেখতে মনে হচ্ছে হয়ে গেছে, ভিতরটা হয়নি কাঁচা, কেন তো ভালো লাগবে না না খেতে। তো সব দিকটা লক্ষ্য রাখতে হবে। তো আমি সেটাই দেখছিলাম, উপরটা একদম কেটে যাচ্ছে, বাট ভেতরটা কেমন হয়েছে না হয়েছে, যে কারণে আমি চাকু দিয়ে মাঝে মাঝে একটু ফুটিয়ে দিচ্ছিলাম, যে ভেতরটাও যেন ভালো করে হয়, খাওয়া যায়। ভেতরটা যে একটা বাইক দিলাম, সাথে সাথে ভেতরটা কাঁচা, তখন কিন্তু পুরো টেস্ট, পুরো ইচ্ছাটা ওখানেই শেষ হয়ে যাবে, ঘেন্না লাগবে। তো আমি বানিয়ে, যাই হোক দেখো পুরোটা তৈরি হয়ে এসছে। এবার বানানোর সাথে সাথে আমি যখন বলেছি মার রেডি, এবার খেতে হবে, সেটা কী আনন্দ। আমি বানিয়ে খেয়ে আমি যতটা শান্তি না পেয়েছি ওদেরকে খাইয়ে, বা সত্যি কথা বলতে আমি খাওয়াতে ভীষণ পছন্দ করি, খেতেও পছন্দ করি।